প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ভারত কি আসলেই পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার গুড়িয়ে দিয়েছে? এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা জানেন, আপনাদের কানেও এসছে এমন গুজব যে গত কয়েকদিন যাবৎ একটি গুজব ছড়িয়েছে যে ভারত পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার গুড়িয়ে দিয়েছে। গুজবটা এমন যে এই পাক ভারত যুদ্ধের আবহে খবর ছড়িয়েছিল যে পাকিস্তানের কিরানা পাহাড়ে পরমাণু অস্ত্র লুকানো আছে, আর সেখানেই হামলা চালিয়েছে ভারতের বিমান বাহিনী। ভারতের বিমান বাহিনীর তরফ থেকে কিন্তু এমন কথা কখনো বলা হয়নি, কিন্তু গুজবের ডালপালা মেলে গেছে। এবং শুধু তাই নয়, এমন গুজবও ছড়িয়েছিল যে পরমাণু অস্ত্র ভান্ডার ধ্বংসপ্রাপ্ত হবার কারণে আশপাশে পরমাণু অস্ত্রের যে তেজস্ক্রিয়তা, ভয়ঙ্কর তেজস্ক্রিয়তা, সেটি ছড়িয়ে পড়ছে এবং 100 কিলোমিটার ব্যাপী ছড়িয়ে পড়ছে। এবং শুধু তাই নয়, ওই অঞ্চলে ওই পরমাণু অস্ত্র যেখানে গুড়িয়ে দেওয়া হয়েছে সেখানকার লোকজনকেও সরিয়ে নেবার প্রস্তুতি নিয়েছে পাকিস্তান, এমন গুজব ছড়িয়ে পড়েছিল। কিন্তু আসার কথা হলো, এরই মধ্যে জানা গেল যে না, আসলে এমন কোনো খবর নেই যে পরমাণু অস্ত্র গুড়িয়ে দেয়নি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এই স্বস্তির খবরটা দিয়েছে। বিশ্বে পারমাণবিক কার্যকলাপের নজরদারি চালানো এই সংস্থা মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রশ্নের উত্তরে জানিয়েছে, পাকিস্তানে কোনো পারমাণবিক অস্ত্র ভান্ডার থেকে তেজস্ক্রিয় বিকিরণের কোনো খবর তাদের কাছে নেই। পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার আদৌ নিরাপদ রয়েছে কিনা তা আইএইএর কাছে জানতে চেয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রশ্নের উত্তরে সংস্থাটির মুখপাত্র বলেন, আমাদের কাছে যা খবর আছে সেই অনুযায়ী বলা যায় পাকিস্তানের কোনো পরমাণু ভান্ডার থেকে তেজস্ক্রিয় বিকিরণ হয়নি। 2005 সালে প্রতিষ্ঠিত হওয়া আইএইএ কোথাও তেজস্ক্রিয় বিকিরণ ঘটছে কিনা সেদিকে নজর রাখার পাশাপাশি তা রুখতে বিশ্বের বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। এই সংস্থার সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। ভারতের প্রধানমন্ত্রী কদিন আগে পরশুদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তাতে তিনি স্পষ্ট ঘোষণা করেছিলেন যে পাকিস্তানের নিউক্লিয়ার ব্ল্যাকমেইল সহ্য করা হবে না। বৃহস্পতিবার কাশ্মীরে গিয়েও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, গোটা বিশ্বের কাছে আমার প্রশ্ন, এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন এবং দুর্বৃত্তপরায়ণ দেশের হাতে পরমাণু অস্ত্র কি নিরাপদ? একই সঙ্গে তিনি বলেন, আমার মনে হয় পাকিস্তানের পরমাণু অস্ত্র ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নজরদারির আওতায় রাখা উচিত। প্রসঙ্গত, কোথাও তেজস্ক্রিয় বিকিরণ ঘটলে সেই এলাকা তো বটেই, আশপাশের বিস্তীর্ণ এলাকায় এর সুদূর প্রসারী প্রভাব পড়ে। অর্থাৎ আমরা গত কদিন যাবৎ একটা আতঙ্কের খবর শুনছিলাম যে পরমাণু অস্ত্র ভান্ডার গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তেজস্ক্রিয়তার বিকিরণ হচ্ছে। এগুলো আসলে গুজব, এর বাস্তব ভিত্তি নেই, এমন ধরনের ঘটনা ঘটেনি। এই পরমাণু অস্ত্রের যদি বিস্ফোরণ হয়, পরমাণু বোমা নিক্ষেপের চাইতে কোনো অংশে কম নয়। অর্থাৎ যেখানে রাখা আছে সেখানটায় যে বিকিরণটা ছড়াবে, সেখানে বোমা নিক্ষেপ করলে যে ক্ষতি হতো ঠিক তেমন ক্ষতি হতো। তো কাজেই এই গুজবের যে ডালপালা মিলিয়েছিল, এটি আসলে গুজব নিতান্তই। কারণ পরমাণু অস্ত্র নজরদারি সংস্থা তারা জানালো যে না, এমন কোনো ঘটনা ঘটেনি, এবং যদি ঘটতো তাহলে নিশ্চয়ই তারাও এ ব্যাপারে পদক্ষেপ নিত। তবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে কথাটি বলেছেন যে পাকিস্তানে এই ধরনের অস্ত্র আসলে থাকা উচিত কিনা, কিংবা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নজরদারিতে এই অস্ত্রগুলো থাকা উচিত, রাজনাথ সিং যথার্থই বলেছেন। কারণ পাকিস্তানের দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের দ্বারা হুমকি দেওয়া হচ্ছিল যে ভারত যদি পাকিস্তানে হামলা চালায় তাহলে পাকিস্তান প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করবে। ভারত পাক সংঘাতের আবহে পাক মন্ত্রী হানিফ বাসাব বলেছিলেন, পাকিস্তানের 130টি পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করা আছে, গোপন ডেরায় সেগুলি বসানো রয়েছে এবং যখন তখন আঘাত হানতে পারে। অর্থাৎ
পাকিস্তানের একজন মন্ত্রী পর্যন্ত এমন হুমকি দিয়েছিলেন, অর্থাৎ এইগুলো হচ্ছে দায়িত্বহীন কথাবার্তা। দায়িত্বহীন একটা রাষ্ট্রের মন্ত্রী যেমন হয় তেমনটাই বলেছিলেন। কাজেই রাজনাথ সিং যথার্থই বলেছেন যে আসলে এই দেশের কাছে এই অস্ত্র থাকা উচিত কিনা, এবং এটি নিঃসন্দেহে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নজরদারিতে থাকা উচিত। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।